হাই শিক্ষার্থী বন্ধুরা, এনডি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় আজকে টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি থেকে গাণিতিক সমস্যা সমাধান। ইতিপূর্বে এই অধ্যায়ের পর আমি 6টি টিউটোরিয়াল তোমাদেরকে দিয়েছি। যারা পূর্বে টিউটোরিয়ালগুলি দেখো নাই, টিউটোরিয়ালগুলি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই অধ্যায়ের অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি বিষয়ক কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা অনেকে কঠিন মনে করো যে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলি খুবই কঠিন, কিন্তু আদৌ দেখবে যে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলি অনেক সহজ। এই টিউটোরিয়ালটি দেখার পর তোমাদের তাই মনে হবে, আমার বিশ্বাস। যদি মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখো তাহলে বুঝবে যে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলি সমাধান করা খুবই সোজা। কিভাবে করবে সেই সম্পর্কে জানতে হলে চলো যাই আজকের টিউটোরিয়ালে। আজকে আমি তোমাদেরকে কাজ ক্ষমতা ও শক্তি বিষয়ক গাণিতিক সমস্যাগুলি সমাধান করে দেখাবো। তার আগে এই অধ্যায়ের কিছু সূত্র তোমরা দেখো। প্রয়োজনীয় সূত্র সমূহ: W = Fs = mgh, W = Fs cos θ, P = W/T = mgh/T, EP = mgh, EK = ½ mv², এবং ইটা = লব্ধ কার্যকর শক্তি / মোট প্রদত্ত শক্তি। এটি সমান আরেকটি হয় যে লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা। আবার এই ইটা প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই গুণন দিয়ে এখানে 100% কথাটি ব্যবহার করা উচিত, কারণ এটা শতকরাতে চলে আসে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখানে আরো সূত্র আছে, সেই সূত্রগুলো না প্রয়োজনীয় কিছু সূত্র তোমাদেরকে দেখালাম। তোমরা বই হতে আরো অনেক সূত্র আছে, সেগুলি দেখে নিও। এখানে আমি প্রতীকগুলির কিন্তু নাম উল্লেখ করি নাই, তবু তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। W = কাজ, মানে কাজ সমান W, বল সমান F, দূরত্ব সমান S, ভর সমান M, অভিকর্ষ ত্বরণ G, উচ্চতা H, Pটা হলো ক্ষমতা, Tটা হলো সময়, আর EP বিভব শক্তি, EK গতিশক্তি, Vটা হলো বেগ, আর ইটাটা হচ্ছে কর্ম দক্ষতা। তাহলে তোমরা মোটামুটি যে কয়েকটি আমি দিছিলাম সেই সম্পর্কে, প্রতীক সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দিলাম। এখন আমি 1 নম্বর সমস্যাটি তোমাদেরকে দেখাচ্ছি এবং সমাধান করে দেখাচ্ছি। দেখো, 1 নং, 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হলে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ একটি বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকে অভিমুখে 50 মিটার সরণ ঘটেছে। কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কাজের পরিমাণ নির্ণয় করব। দেখো, এখানে বল F সমান 500 নিউটন, সরণ S সমান 50 মিটার, 50 মিটার। কৃত কাজ W = হোয়াট? এটি আমাদের নির্ণয় করতে হবে। Wটা কত? আমরা জানি W = Fs, বল গুণন সরণ, সমান F এর মান পাইছি আমরা 500 নিউটন গুণন S এর মান পাচ্ছি 50 মিটার, 50 মিটার। এখন এই দুটি গুণন করলে হয়, দেখো, 25,000। কাজের একক জুল, 25,000 জুল, সমান বৈদ্যুতিক পদ্ধতিতে আমরা প্রকাশ করি 2.5 গুণন 10⁻⁴। দেখো পয়েন্ট আছে এখানে, 1 2 3 4 ঘর সরছে মনিক্রম, তাহলে 4 জুল। তাহলে নির্ণয়
কাজের পরিমাণ 2.5 গুণন 10⁴ জুল। সমস্যাটি আমাদের সমাধান হয়ে গেল। তাহলে দেখো তোমরা বুঝতেই পারতেছো যে এখানে সূত্র একটাই প্রয়োগ হয়েছে যে কাজের পরিমাণ কাজ W = Fs, অর্থাৎ বল গুণন সরণ। তাহলে বলটা দেওয়া আছে, সরণটা দেওয়া আছে, কাজের পরিমাণটা নির্ণয় করতে হবে। W = Fs, মানটা বসিয়ে দিয়ে আমরা হিসাবটা করলাম। আর বৈজ্ঞানিক রূপে প্রকাশ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এবং এই অধ্যায়ের প্রথম ক্লাসে তো আমি ব্যাখ্যা দিয়েছি কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয়, অথবা ক্যালকুলেটরে চাপ দাও আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি। তাহলে সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী সমস্যাটি দেখো। এবার 2 নম্বর সমস্যাটি দেখো। 70 কেজি ভরের এক ব্যক্তি 2000 মিটার উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? এখানে জি এর মানটা দেওয়া আছে, অভিকর্ষণ জি এর মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পারতেছো এটাও কাজের কথা বলা হয়েছে, কিন্তু সূত্রটা একটু ভিন্ন। দেখো যে W = Fs, প্রথমটা আমরা Fs দিয়ে করেছি, এবার mg h দিয়ে করব, শুধু এইটুকুই পার্থক্য। প্রথমে দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে ভর m সমান 70 কেজি, উচ্চতা h সমান 2000 মিটার, উচ্চতা h সমান 2000 মিটার। দেখছে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ c সমান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। কাজের পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছে। কৃত কাজ W = what? এই জিনিসগুলো দেওয়া আছে। এখন দেখো W = what, W = আমাদের mg h এর মান দেওয়া আছে। তাহলে দেখো সূত্র mg h, এটাতে আমাদের করতে হচ্ছে। আমরা জানি W = mg h সমান m এর মানটা দেওয়া আছে 70 কেজি গুণন j এর মানটা 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার গুণন উচ্চতাটা 2000 মিটার। তখন এই সবগুলি গুণন করলেই উত্তরটা এসে যাবে। গুণ করলে তাহলে আমরা পাই 1.372 গুণন 10⁶ জুল। তাহলে আমরা কৃত কাজের পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে অতএব কৃত কাজ 1.372 গুণন 10⁶ জুল। আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। এই সমস্যাগুলি বিশেষ করে বহু নির্বাচনীতে থাকে, তোমরা অনেক সমস্যায় পড়ে যাও। খুব সুন্দরভাবে দেখো আমরা সমাধানটা করলাম। আসলে কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে সমস্যা সমাধান করেই যাব, আমার চ্যানেলের সাথেই থাকো। তাহলে তোমরা এবার 3 নং সমস্যাটি দেখো। 20 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর ওপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণটা এখানে নির্ণয় করার কথা বলা হয়েছে। যদি আমরা WFS দিয়ে যদি করি তাহলে দেখো 5 আর 20 গুণ হচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখো 60 ডিগ্রি কোণ, বস্তুটি তো সোজা যায় নাই, সোজা না গিয়ে বস্তুটি 60 ডিগ্রি কোণ করে অন্য জায়গাতে সরে গেছে। তাহলে তো পুরো সরণ পূর্ণটা এখানে আসবে না, তাই না? যার কারণে এটা সূত্রটা প্রয়োগ করতে হবে Fs cos θ দিয়ে। তাহলে Fs cos θ দিয়ে আমরা করব। তাহলে এখানে বল F = 20 নিউটন
সরণ এস ইকুয়াল টু 5 মিটার, 5 মিটার। কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কাজের পরিমাণ W ইকুয়াল টু হোয়াট? এখন তাহলে W ইকুয়াল টু Fs cos থিটা বসাবো আমরা জানি W ইকুয়াল টু Fs cos থিটা সমান পাইছি আমরা 20 নিউটন, S পাইছি আমরা 5 মিটার, cos 60 ডিগ্রি, থিটার মান আছে 60 ডিগ্রি সমান 20 নিউটন গুণন 5 মিটার ইন্টু cos 60 এর মান আমরা জানি হাফ সমান, এখন এটাতে গুণ করলে দেখো 50, যেহেতু এটি কাজ ডাইরেক্ট আমরা লিখে গেলাম জুল। অতএব নির্ণীয় কাজের পরিমাণ 50 জুল। দেখেছ যে আগে ডাইরেক্ট উত্তর আসছিল কিন্তু 100, তাই না? তো দেখো এই সূত্র যা তখন তোমরা প্রয়োগ করবে, যখনই কোণ থাকবে কোণের সাথে এই সূত্রটা প্রয়োগ করবে। আমি তোমাদেরকে সমস্যাটি সমাধান করে দেখালাম। তোমরা সেটা কি বুঝতে পেরেছ? এগুলি বহু নির্বাচনে প্রশ্নতে খুব কাজ দিবে। তোমরা একটু মনোযোগ সহ বারবার চেষ্টা করো, দেখবে একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন পরবর্তী সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি। এবার 4 নং সমস্যাটি দেখো। কোনো ক্রেনের সাহায্যে 800 কেজি ইস্পাতকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে তোলা হলো। ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করল? এখানে দেখো ক্ষমতা চাওয়া হয়েছে। ক্ষমতা নির্ণয় সূত্র তোমরা জানো P ইকুয়াল টু W ডিভাইডেড বাই T, আর W সমান আমরা জানি mgh, আর W সমান mgh টা তো তোমরা তো জানো F ইকুয়াল টু mg, সেজন্য কিন্তু mgh ডিভাইডেড বাই T এই সূত্র প্রয়োগ করে আমরা বের করব। তাহলে এখানে বা দেওয়া আছেও লিখতে পারো তোমরা। এখানে ইস্পাতের ভর m সমান 800 কেজি, 800 কেজি। উচ্চতা is equal to 10 মিটার। সময় t equal to 20 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ যদি দেওয়া থাকে তো ভালো, না থাকলে তোমরা তো জানোই আদর্শ মান 9.8, g equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ক্ষমতা P equal to what? এটা আমাদের জানা নাই। আমরা জানি কৃত কাজ W হলে P equal to W ভাগ T, আর W সমান আমরা জানি mgh ডিভাইডেড বাই T। m এর মানটা দেওয়া আছে, অর্থাৎ ভর আছে 800 কেজি গুণন অভিকর্ষ ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণন উচ্চতা আছে 10 মিটার, আর নিচের সময় আছে 20 সেকেন্ড। এই কয়েকটি দেওয়া আছে। এটা হিসাব নিকাশ করলে দেখা যায় 3.92 ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। নির্ণীয় ক্ষমতা
নির্ণয় ক্ষমতা 3.92 ওয়াট। তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছ। এখানে যে সমস্যাগুলি ছিল, সমস্যাগুলি আমি একটা সূত্রের সাথে একটা সমস্যা মিলকরণ করে করানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। আশা রাখি এটা বুঝতে পারলে। এরপর পরবর্তী সমস্যাটি দেখো। এবার 5 নং সমস্যাটি দেখো। 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে? এবার গতিশক্তি চাওয়া হয়েছে। আর গতিশক্তি তো তোমাদের জানাই আছে, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে আগে মানগুলো আমরা বের করে নিই। দেওয়া আছে গাড়ির ভর এম, এম সমান 1000 কেজি, 1000 কেজি। বেগ ভি সমান হচ্ছে কিলোমিটার আবার আছে, তাহলে 36 কিলোমিটার পার 1 আওয়ার, মানে প্রতি সমান। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে আর মিটারে করি তাহলে গুণন দিতে হবে। কিলোমিটারে 1000, আর এখানে ঘন্টাকে সেকেন্ড বানাতে 60 গুণন 60, তো মিটার পার সেকেন্ড। বেগটা আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম, কারণ ঘন্টায় আছে। ঘন্টাটার জন্য 1 ঘন্টা সমান 60 গুণন 60, মানে 3600 সেকেন্ড। তাহলে এখানে এটা যদি আমরা কাটি তাহলে আমরা পাই সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের গতিশক্তিটা কত? তাহলে গতিশক্তি ই কে মানে কাইনেটিক এনার্জি ই কে সমান ওয়াট। আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, সমান হাফ এম এর মান পাইছি আমরা 1000 কেজি, গুণন ভি এর মানটা পাইছি আমরা 10 মিটার পার সেকেন্ড, তার উপর স্কয়ার। এটা হিসাব করলে আসে, দেখো 50,000। এটা ই কে গতিশক্তির এককটা জুল, একবারে আমরা জুল লিখে গেলাম। সমান এটাকে এখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দিলাম। তাহলে 3 ঘর পাওয়ার পয়েন্টটা দিয়ে দাও। বৈজ্ঞানিক রূপে জানো তোমরা, বামে একটি পূর্ণ সংখ্যা থাকে, তারপর গুণন চিহ্ন দেয়, 10 টু দি পাওয়ারে দেখাতে হয় 4। নির্ণয় গতি শক্তি 5 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল। এটাই অ্যান্সার। আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ যে এখানে আমরা ই কে সমান হাফ এম ভি স্কয়ার সূত্রটি প্রয়োগ করলাম। তাহলে আমরা আরেকটি সমস্যার সমাধান করলাম। এরপর আমি আরেকটি সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আরেকটি সমস্যা দেখো, 6 নং। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 জুল হলে তার বেগ কত? তো কি মজার অঙ্ক, হ্যাঁ, খুব মজা না? দেখো যে একই সূত্র কিন্তু আমাদের যেখানে প্রয়োগ হবে যে ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ার থেকে আমাদের মানটা বের করতে হবে, যে ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ওখান থেকে ভি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো গতিশক্তি থাকতে পারে, আমাদের বেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে বা দেওয়া আছে
ভর এম সমান 70 কেজি। গতিশক্তি কে সমান 1260 জোল। বেগ ভি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি কে সমান হাফ এম ভি স্কয়ার বা ভি স্কয়ার ইকুয়াল টু কে গুণন 2 নিচে এম সমান এর মান আছে 1260 জোল গুণন 2 আর এম ভর আছে 70 কেজি। একটা হিসাব করে অতএব ভি ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। এটা হিসাব করে যেহেতু ভি স্কয়ার আছে রুট ওভার করে দিলেই ভি এর মানটা বের হয়ে যাবে। অতএব নির্ণীয় বেগ 6 মিটার পার সেকেন্ড। কি একদম ইজি না? আমি আগেই বলেছিলাম যে ফিজিক্সের অঙ্ক একদম পানির মতো, কিন্তু সূত্র বুঝতে হবে। এখন আমি তোমাদেরকে একটি বিভব শক্তির গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। এবার বিভব শক্তির সমস্যাটি দেখো। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে? এখানে দেওয়া আছে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে বিভব শক্তির সূত্রটা আমরা কি জানি? ইপি সমান mgh। তাহলে এখানে বস্তুর ভর m সমান 5 কেজি। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা h ইকুয়াল টু 30 মিটার। বিভব শক্তি ইপি সমান হোয়াট? ইপির মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি ইপি সমান mgh। এই যে mgh এর সূত্র সমান ভর আছে 5 কেজি গুণন জি আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণন উচ্চতা আছে 30 মিটার সমান গুণ করলে হয় 1470। যেহেতু বিভব শক্তি একটা শক্তি সেজন্য জোর লাগবে। নির্ণীয় বিভব শক্তি 1470। তাহলে আমাদের বিভব শক্তিটি নির্ণয় হয়ে গেল। আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে কর্মদক্ষতার একটি সমস্যা সমাধান করে দেখাচ্ছি। 8 নাম্বার কর্মদক্ষতার সমস্যাটি তোমরা দেখো। আর কর্মদক্ষতার ক্ষেত্রে এটা একটু লঘু কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তির সাথে 100% করতে হতে পার্সেন্টেজ উত্তরটা আনতে হয়। দেখো 20 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন অর্ধ মিনিটে 3000 কেজি পানি 10 মিটার উপরে তুলতে পারে। ক লব্ধ কার্যকর শক্তি, খ লব্ধ কার্যকর ক্ষমতা এবং গ ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে দেখো এখানে 3টা প্রশ্ন চাওয়া হয়েছে, সিরিয়াল মতো আমরা একটা একটা করে বের করব। তোমরা দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে, এখানে
পানির ভর m সমান 3000। ইঞ্জিনের ক্ষমতা P = 20 কিলোওয়াট। উচ্চতা h = 10 মিটার। অভিঘর্ষ ত্বরণ G = 9.8 মিটার/সেকেন্ড। সময় দেখো অর্ধ মিনিট। সময় t = 30 সেকেন্ড। যেহেতু অর্ধ মিনিট মানে 30 সেকেন্ড। তাহলে লব্ধ কার্যকর শক্তি E ড্যাশ সমান ওয়াট। লব্ধ কার্যকর ক্ষমতা E ড্যাশ সমান ওয়াট এবং কর্ম দক্ষতা এটা = এই তিনটে প্রশ্ন চাও। এখন দেখো আমরা জানি নাম্বার ক লব্ধ কার্যকর শক্তি সমান ইঞ্জিন দ্বারা কৃত কাজ। আর ইঞ্জিন দ্বারা কৃত কাজটা হলো পানির বিভব শক্তি সমান পানির বিভব শক্তি। আর পানির বিভব শক্তিটাই তোমাদের জানা আছে mgh সমান mটা দেওয়া আছে 3000 গুণন যেটা দেওয়া আছে 9.8 গুণন এইচটা দেওয়া আছে 10 মিটার। একবারে আমি লব্ধ কার্যকর শক্তির একক জুল লিখে গেলাম। সমান গুণ করলে দেখো হয় 294 জুল। সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে হয় 2.94 গুণন 10⁵। তাহলে তোমরা লব্ধ কার্যকর শক্তিটা বের করে দেখলে আমি তোমাদেরকে দেখালাম। আমার মনে হয় বুঝতে পেরেছো। লব্ধ কার্যকর শক্তিটাই হচ্ছে যে শক্তিটা আমরা পেলাম, যে শক্তিটার কাজ হলো, সে কাজ বের করলেই লব্ধ কার্যকর শক্তিটা পেয়ে গেলাম। লব্ধ কার্যকর শক্তি কিন্তু আমরা বের করেছি। খ লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা সমান এই যে লব্ধ কার্যকর শক্তি এখানে আমরা এই ড্যাশও ধরতে পারতাম, ইচ্ছা করলে এই ড্যাশ ধরতে পারতাম বা এই ধরতে পারতাম। লব্ধ কার্যকর ক্ষমতা ই ড্যাশ ডিভাইডেড বাই টি সমান এই ড্যাশটা পাচ্ছি আমরা 2.94 গুণন 10⁵ জুল। আর সময়টা পাচ্ছি আমরা 30 সেকেন্ড ইকুয়াল টু লব্ধ কার্যকর ক্ষমতাটা ধরা ছিল আমাদের পি ড্যাশ সমান 9800 ওয়াট সমান 9.8 কিলোওয়াট। কিলোওয়াটটা এই কারণে বের করলাম যেহেতু আমাদের ওয়াটটা ইঞ্জিনের মূল ক্ষমতাটা কিলোওয়াটে আছে, 9.8 কিলোওয়াট। তাহলে আমরা কিন্তু লব্ধ কার্যকর ক্ষমতাটাও পেয়ে গেলাম। গ নম্বর কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা এটা সমান আমরা শর্টকাটেও লিখতে পারি। আর কেউ যদি লব্ধ কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি লেখে তাও হবে। আবার শক্তি যেহেতু আমরা এক শক্তি বের করছি, ইঞ্জিনের শক্তিটা বের করি নাই, যার কারণে এখন আমরা এটা করব ক্ষমতা দিয়ে। লব্ধ কার্যকর শক্তি জায়গায় লিখবো ক্ষমতা
মোট প্রদত্ত ক্ষমতা, কারণ যেহেতু মোট প্রদত্ত ক্ষমতাটা দেওয়া আছে, দুইটা পদ্ধতিতে আমরা পারি। এর পূর্বে আমি তোমাদেরকে শিখতে দেখাইছি। কর্মদক্ষতা এটা সমান লভ্য কার্যকর ক্ষমতা পি ড্যাশ ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা পি সমান পি ড্যাশের মান পাইছি আমরা 9.8 আর পি এর মান পাইছি দেওয়া আছে 20 গুণন 100% সমান দেখো হিসাব করলে হয় 0.49%। এটি কর্মদক্ষতা কিন্তু আমরা বিভিন্নভাবে লিখতে পারি। এই যে এখানে যে আমি লিখে দেখেছি পি ড্যাশ না লিখে তোমরা যদি লিখতে লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা তাও হতো। আবার এখানে লভ্য কার্যকর শক্তিতে আমরা ই ড্যাশ ধরছি, এখানে ই ধরেও তুমি করতে পারতে তোমরা। আবার ই ড্যাশ ডিভাইড বাই টি এখানে না লিখে এখানে যদি লিখতে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই সময় তাও হতো। বিভিন্নভাবে কিন্তু আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি। আমার মনে হয় সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা উত্তরটাই ভাবে লিখতে পারি, অতএব লভ্য কার্যকর শক্তি আমরা পেয়েছি 2.94 গুণন 10 টু দি পাওয়ার 5, 2.94 গুণন 10 টু দি পাওয়ার 5 জুল। লভ্য কার্যকর ক্ষমতা আমরা পেয়েছি 9.8 কিলোওয়াট, 9.8 কিলোওয়াট এবং ক্ষমতা 0.49। এই তিনটে আমরা পেয়ে গেলাম। আমার মনে হয় সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আরও সমস্যা আছে, সুন্দর সুন্দর সমস্যাগুলি আছে যেগুলি একটু জটিল মনে হলো, আসলে জটিল না, কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি তোমাদেরকে দেখালাম না। আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট সময় দূরত্ব অতিক্রম করার পর যে গতিশক্তি কত একটা বিন্দুতে আসে, আমি সেটা তোমাদেরকে এর পূর্বে টিউটোরিয়ালে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে কত বিভব শক্তি বা গতিশক্তি বের করতে হয় এগুলি দেখাইছি। ওইগুলি তোমরা একটু দেখে নিও, আবার সুবিধাটা বেশি হবে। আমি ধারাবাহিকভাবে এইভাবে তোমাদের সাথে আলোচনা করে যাবো। আমি সামনে টিউটোরিয়ালে তোমাদের সাথে আরও সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। যদি আজকের টিউটোরিয়ালটি তোমাদের কাছে ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন পড়লে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ওয়েব পেজ ntbangla.com এ গিয়ে তোমরা তথ্যগুলি সংগ্রহ করতে পারো। ওখানে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা তথ্যগুলি সংগ্রহ করে পড়তে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।